ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। এত অসাধারণ একটা মন্দিরের দৃশ্য, এত অপূর্ব দৃশ্য, নাহলে মিস করে যাবে। নমস্কার, মিমির মিষ্টি আলাপে আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলে, লাস্ট আমরা রাস্তায় বেরিয়ে ব্লগটা শেষ করেছিলাম। তো সেই 4 জন মিলে কিন্তু আমরা সেই যে রাস্তায় বেরিয়ে গেছিলাম, যেখানে ব্লগটা শেষ করেছিলাম, সেখান থেকেই শুরু করলাম আজকের ব্লগ। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। অনেকটা দূর গো, না? আস্তে আস্তে আরো রাত হয়ে যাবে না? আরো নিচ্ছু ঝিঝি পোকা ডাকছে। হ্যাঁ, আমরা এই 4 জন ছাড়া আর কেউ নেই, দেখো। বাবা, অন্ধকার ফরেস্ট। শিয়াল বেরোবে না তো আবার? বাবা, ফরেস্টের মধ্যে বাড়ি, দেখো। সেই আমাদের ওখানকার মতন, না বলো? আমরা কিন্তু সেই দামোদর নদীর ড্যাম থেকে বেরিয়ে সোজা বাড়ি যাচ্ছি না, আমরা যাচ্ছি আরো একটা সুন্দর জায়গায় ঘুরতে। তো চলো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো জায়গাটা কেমন, আমরা কোথায় যাচ্ছি। বৃষ্টি হয়েছে, রাস্তা করছে গাড়ি। হ্যাঁ, ব্যাংলা পাচ্ছে আবার। এ বাবা, এটা পুরো জল। বেরোনোর রাস্তা অন্যদিকে আছে, থাকলে পরে ভালো হবে। এখানে এত গাড্ডা এই রাস্তাটা, দেখো, একদম ঘন জঙ্গল, ঘুটঘুটে অন্ধকার। ঘুটঘুটে অন্ধকার। বহুদিন পর ফরেস্ট উপভোগ করছি আমি এখানেই। এখানে, ও মা গো, এখানে তো আর ওখানের মতো উত্তরবঙ্গের মতন বন্য প্রাণী পাবো না, তবে ঘন ফরেস্ট দেখলাম চারপাশটা। না, চলো এবার এগোই। প্রচন্ড গাড্ডা রাস্তা, মানে খুব খারাপ অবস্থা রাস্তা। এই রে, বহু দূর, দেখো না, শুধু আমরা 4 জন যাচ্ছি। দেবভূমি। চলো এবার মন্দিরের ভেতরে তো চলে এসেছি, মন্দিরের ভেতরে একদম প্রবেশ করি, মায়ের দর্শন করি, সাথে তোমাদেরকেও দর্শন করাচ্ছি, তোমরাও থাকো সাথে। বাইরেটা দেখে সত্যি মন মুগ্ধ হয়ে গেল একদম। আবার পাশেও দেখলাম মন্দির রয়েছে। প্রথমে মায়ের মন্দিরটা, সেটা দর্শন করে বাকিগুলো সবাই দর্শন করে। তো আমরা ওইভাবে করে যাই ভেতরে, এবার গিয়ে দেখি। যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি, জানো, মন্দিরটাতে। এত অপূর্ব একটা মন্দির। আর এই দেখো, আশেপাশে যাই দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। ফোয়ারাটা কালার চেঞ্জ হচ্ছে, দেখেও ভালো লাগে। আর এই মন্দিরটায় সন্ধেবেলাটাই বেশি ভালো লাগে দেখতে নাকি, তাই জন্য আমরা সন্ধেবেলাটাই, যেহেতু আজকে এদিকটা আসা হলো, তো কোয়েলরাও বললো যে চলো তাহলে এখনই ভালো লাগবে দেখতে, সেই উদ্যোগেই আসা।
মন্দিরের চারপাশে দেয়ালে কি সুন্দর সব দেবদেবীদের ছবি রয়েছে। প্রবেশ করে গেছি ভেতরে, একটু চারপাশটা ভিডিও করে নিচ্ছি, তারপর যেতে যেতে যেগুলো আর কি পরে সামনে সেগুলোই। আরতিটা আমরা দেখতে পারিনি, আমরা আস্তে আস্তে আরতিটা শেষ হয়ে গেছে, নাহলে আরতিটা দেখতে পারতাম। আসলে না আসা পর্যন্ত সবকিছু তো জানা যায় না, এবার এলাম জানতে পারলাম, এর পরের বার চেষ্টা করব তাহলে আর একটু আগে আসার। মন্দিরের গেটটাও বন্ধ হয়ে গেছে, আরতি হয়ে গেছে তো। মায়ের রূপ দেখো তোমরা সবাই, মন শান্তি হয়ে যাবে দেখে। মাকে দর্শন করলাম, প্রণাম করলাম, তারপরে কিন্তু ভিডিওটা করছি তোমাদেরকে দর্শন করানোর জন্য। প্রথমে নিজেরা আগে মাকে একটু ভক্তি করে প্রণাম করে নিলাম অফ ক্যামেরায়। সবাই ছবি তুলছিল, আমরা একটুখানি ছবি তুলে নিলাম। আর এবার আবার দেখো বাইরের দিকে চলে এসেছি, বাইরে থেকে কত অপূর্ব লাগছে, এত সুন্দর, মন মুগ্ধ করার মতন পরিবেশ। আর এই সাইড দিয়ে নেমে, সিঁড়ি দিয়ে নেমে এখানে বসার জায়গা আছে, আমরা কিছুক্ষণ বসলাম, বসে ভালো লাগছে বেশ। আর একটু থাকার আমাদের ইচ্ছে ছিল কিন্তু হবে না, আরো এই সাইডের মন্দিরগুলো ঘুরবো, ঘুরে তারপর আবার বেরিয়ে যেতে হবে। তো চলে এলাম আরেকটা পাশে ছোট একটা মন্দির রয়েছে সেই মন্দিরে। তো এখানে রয়েছেন আমাদের রাম, লক্ষ্মণ, সীতা, সাথে রয়েছে বজরংবলী মানে হনুমানজি। দেখো কি অপূর্ব দৃশ্য, কি অপূর্ব হাতের কাজ, আর কি অপূর্ব নিখুঁত ভাবে তৈরি করা দেবদেবীর মূর্তি। প্রত্যেকটি মূর্তি শুধু তোমরা দেখো কত সুন্দর, নিখুঁত, অপূর্ব করে তৈরি করেছে, এত সুন্দর কারুকার্য। আর এখানে রয়েছেন সাথে আমাদের রাধা কৃষ্ণ। ভীষণ ভালো লাগলো দেখে। দেখো মেন মন্দিরের বাঁ পাশে, ডান পাশে, দুপাশে আরো মন্দির রয়েছে। আর এখানে হচ্ছে শিব মন্দির, ত্রিশূল দেখেই বুঝতে পারলাম। তো চলো ভেতরে যাই, দেখি ভেতরটা। ওয়াও, অসাধারণ! প্রত্যেকটা মন্দির যেরকম, ভেতরের ঠাকুরের রূপও সেরকমই, দেখো দেখার মতো, সত্যি মন মুগ্ধ হয়ে গেল দেখে। শান্তিপ্রিয় একটা জায়গা, বাহ, দারুণ দারুণ। বেশিরভাগ কথাই আমাদের মিউট করে দিতে হচ্ছে, কারণ ঠাকুরের গান বাজছে সেই জন্য। বাইরে নন্দী মহারাজ বসে রয়েছেন। আবারও একবার বাইরে থেকে দেখাচ্ছি, দেখো মন মুগ্ধ করার মতন দৃশ্য। শুধু মনে হচ্ছে যে এখানেই থাকি আর তাকিয়ে থাকি একই দৃষ্টিতে। যেমন বাইরেটা সুন্দর, তেমন ভেতরটা, ঠাকুরের দেবদেবীর মূর্তিও মানে কোনোটাই কম যায় না কিছুতে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। সবাই মন্দিরটা খুবই সুন্দর জায়গা। আরেকজন ব্লগিং করছে আর কি, উনিও অনেকক্ষণ থেকে দেখছি ভিডিও করছে, ব্লগিং করছে।
তোমাদের কেমন লাগলো মন্দিরটা দেখে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলো তাহলে এবার হয়ে গেছে দর্শন, অনেকক্ষণ ছিলাম, আরো থাকার ইচ্ছে করছে কিন্তু এবার বৃষ্টিও আসবে, বাড়িও যেতে হবে, ওয়েদারটা আস্তে আস্তে খারাপ হচ্ছে আর অনেকটা দূর আবার যেতে হবে, যেহেতু আমরা ঘুরে এসেছি উল্টো রাস্তা দিয়ে, তো খানিকটা তো এই রাস্তা ধরেই বেরোতে হবে, তারপর মেন রোড আসবে। তো চলো এবার যাওয়া যাক, এখান থেকে যেতে মনই চাইছে না। আলুর চপ আছে, সব জায়গায় ব্রেড চপই বিক্রি করে। কেমন লাগলো মন্দিরটা ঘুরে? ভালোই তো লাগলো, দারুণ যে। আর একটু হাতে সময় নিয়ে আসলে ভালো লাগতো। সারাদিন এসে সকালে আসো, সারাদিন ঘুরে হ্যাঁ, দেখো। কিছুদিন আগে এসেছিলাম ওই তোমার শিবশক্তি ধাম, সেখানে এই দুটো জায়গায়। আমরা রওনা দিয়ে দিলাম এবার, আবারও কিছুটা রাস্তা আমাদের এই দিক দিয়ে গিয়ে তারপর হচ্ছে মেন রোড ধরতে হবে। আর ভালো অন্ধকার, পাওয়া আছে দেখো তো। গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে দেখতে। আবার সেই অন্ধকার রাস্তা, আজকে অন্ধকারে আমাদের ছাড়ে না। যা, কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেছে। তাহলে আমরা আজকে আমাদের ঘোরা হলো। একদিনের ছুটি, দুদিনের ছুটি তো হবে না, আমাদের একদিনের ছুটি নেই, কোথাও যেতে হবে। হেসে দিল আরেকজন। দেখো গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর এখানে দেখো ফরেস্টের মধ্যে কি সুন্দর, দেখো মাঝে মাঝে এরকম বাড়ি, বেশ ভালো লাগছে দেখতে। কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। কিছু ছবি আজকে আমরা তুলেছিলাম মন্দিরে, মন্দিরের ছবি, মায়ের ছবি, সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর ছবির সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগের মাধ্যমে। আজকের মতো সবাইকে শুভরাত্রি, সবাইকে গুড নাইট, টাটা। রাস্তায় যেতে যেতে দেখো মাটির বাড়িগুলো দেখতে এত সুন্দর লাগছে, কি সুন্দর ডিজাইন। আমি ফোনের লাইটটা অন করে ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখতে কি সুন্দর লাগছে। হয়তো দিনের বেলা আলাদা রকম সুন্দর লাগতো, কিন্তু রাতের এই অন্ধকারে দেখতে এত অপূর্ব লাগছে, দেখো ডিজাইনগুলো। আর এটা বেশ লাইট পড়েছে বাড়িটা, তোমরা দেখো শুধু ডিজাইনগুলো, সত্যি অপূর্ব লাগছে দেখতে।